স্বপ্ন ছিল পরিবারের ভাগ্য বদলানোর, মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠিয়ে প্রিয়জনের মুখে হাসি ফোটানোর। সেই স্বপ্ন নিয়েই হাজার হাজার বাংলাদেশি বৈধ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় এসেছিলেন। কিন্তু আজ তাদের অনেকের জীবনের ভয়, অনিশ্চয়তা আর আতঙ্কে ঘেরা। মালয়েশিয়া জুড়ে ইমিগ্রেশন বিভাগের অভিযান আরো জোরদার হওয়ায় অনিয়মিতভাবে অবস্থানকারী বিদেশি শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অনেক প্রবাসী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দিনের পর দিন জঙ্গল, নির্মাণাধীন ভবন কিংবা দুর্গম এলাকায় লুকিয়ে মানবতর জীবনযাপন করছেন। কিন্তু প্রশ্ন হলো, এই শ্রমিকরা অনিয়মিত বা অবৈধ হলেন কিভাবে? মালয়েশিয়াতে থাকা অনেক প্রবাসীদের দাবি তারা বৈধ ভিসা, ওয়ার্ক পারমিট নিয়েই মালয়েশিয়ায় এসেছিলেন, কিন্তু পরে কিছু অসাধু দালাল, এজেন্ট ও কোম্পানির প্রতারণার শিকার হন। অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রে ভিসা নবায়ন বা ওয়ার্ক পারমিটের জন্য শ্রমিকদের কাছ থেকে হাজার হাজার রিঙ্গিত নেওয়া হলেও সময় মতন প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করা হয়নি। এর ফলে অনেক শ্রমিক না বুঝেই কাগজপত্রের মেয়াদ হারিয়ে অনিয়মিত বা অবৈধ হয়ে পড়েন। আবার কেউ কাজ হারিয়েছেন, কেউ নিয়োগকর্তার অবহেলা কিংবা প্রশাসনিক জটিলতার কারণেও বৈধতা হারিয়েছেন। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো, আজ যাদের বিরুদ্ধে অভিযান চলছে তাদের অনেকেই একসময় বৈধভাবে এই দেশে এসেছিলেন। প্রতারণা ও নানা জটিলতার শিকার হয়ে তারা এমন এক পরিস্থিতিতে পড়েছেন যেখান থেকে বের হওয়ার পথও অনেকের কাছে অজানা। মালয়েশিয়াতে থাকা প্রবাসীদের প্রশ্ন, শুধু শ্রমিকদের ধরলেই কি সমস্যার সমাধান হবে? যারা প্রতারণার মাধ্যমে শ্রমিকদের সর্বোচ্চ কেড়ে নিয়েছে, ভিসার নামে অর্থ নিয়ে দায়িত্ব পালন করেনি, তাদের বিরুদ্ধে কি যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে? বাংলাদেশি প্রবাসীরা আশা করছেন বাংলাদেশ সরকার তাদের সমস্যাগুলো গুরুত্ব সঙ্গে বিবেচনা করে মালয়েশিয়া সরকারের সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করবেন। একই সঙ্গে মালয়েশিয়া সরকারের প্রতি তাদের আবেদন, যারা সত্যিই প্রতারণার শিকার হয়েছেন তাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হোক। পাশাপাশি যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের প্রতারণার অভিযোগ রয়েছে সেগুলো নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। বিদেশে যাওয়ার আগে সবাইকে অবশ্যই সরকারি অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দালালের মিথ্যা আশ্বাসে জীবন ও পরিবারের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলবেন না। একজন প্রবাসীর স্বপ্ন ভেঙে গেলে শুধু একজন মানুষ হারেন না, ভেঙে যায় একটি পরিবারের ভবিষ্যৎ, নিভে যায় বহু স্বপ্নের আলো।